হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে আনাদার নিউ ব্লগ নিয়ে। তো চলো তোমাদেরকে একটা দারুণ মজার রেসিপি শেয়ার করি। সেটা হচ্ছে ঝিঙে আর চিংড়ি বাটা অথবা ভর্তা। তো সেটার জন্য কি কি সামগ্রী লাগবে সেটা তোমাদেরকে বলে দিই। ফার্স্টেই লাগবে 4-5টা ঝিঙে, যেটাকে আমরা ডুমো ডুমো করে কেটে নেব, আর কিছুটা পরিমাণ চিংড়ি মাছ আর রসুন আর লঙ্কা। তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে একদম লো ফ্লেমে চিংড়ি মাছ আর রসুন আর লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে কড়াইতে সামান্য পরিমাণ তেল দেব। তেল দিয়ে ঝিঙেটাকে হালকা করে 15 থেকে 20 সেকেন্ডের মতন সেদ্ধ করে নেব, কারণ ঝিঙে থেকে তো অনেকটা জল বেরোয়, তো এমনি সেদ্ধ হয়ে যাবে। তো একটি পাত্রে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে। তো শিলনোড়ার সাহায্যে আমরা ঝিঙেটাকে বেটে নেব। বেটে নিয়ে সেম প্রসিডিওরে চিংড়ি মাছ, লঙ্কা আর রসুনটাকেও বেটে নেব। বেটে নিয়ে একটি পাত্রে রেখে দেব। আর হ্যাঁ, তোমরা কিন্তু চাইলে শিলনোড়ায় না বেটে তোমরা মিক্সিতেও করতে পারো, যাতে অনেকের সুবিধা হয়। কিন্তু আমি মনে করি শিলনোড়ায় বেটে খাওয়ার মজাটাই আলাদা, কারণ সেটার টেস্টটাই আলাদা হয়। বেশি বকবক করে ফেললাম। তো যাই হোক, কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে ঝিঙে বাটা আর চিংড়ি বাটাটাকে দিয়ে দিতে হবে কড়াইতে। দিয়ে দেওয়ার পরে স্বাদ অনুযায়ী নুন আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ আমি অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই বলে আর লঙ্কার গুঁড়ো দিলাম না। তোমরা চাইলে অ্যাড করতে পারো। আর একদমই কিন্তু লো ফ্লেমে রেখে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর হ্যাঁ, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিও, যাতে টেস্টটা মেনটেন থাকে। আমাদের কিন্তু রেডি হয়ে গেছে ঝিঙে আর চিংড়ির ভর্তা বা বাটা। এটা কিন্তু খেতে সত্যি বলছি খুবই দুর্দান্ত আর হেভি টেস্টি হয়েছিল। এক থালা ভাত এক নিমিষেই শেষ হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব